সংস্কার অনেক ভালো জিনিস, কিন্তু সংস্কারের শিক্ষা কার কাছ থেকে নিতে হবে? সংস্কারের কথা যে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওই হাদিস নিশ্চয় শুনেছেন আপনারা। সংস্কার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি শতাব্দীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন, এটা 10 হিজরি, শুধু 10 হিজরি, 10 হিজরির দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, 11 হিজরিতে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, 10 হিজরি, 11 হিজরির শুরু, 10 হিজরির শেষ, এই ধরনের সময় এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো তখন থেকে প্রতি শতাব্দীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেক বান্দা, কিছু নেক বান্দাকে দাঁড় করিয়ে দেন, তৌফিক দিয়ে দেন, হিম্মত দান করেন। কিসের জন্য? ইউজাদ্দিদু আমরা দীনাহা। ইউজাদ্দিদু আবু দাউদ শরীফ সহ অনেক হাদিসের কিতাব হাদিসটা আছে, অনেক হাদিস, অনেক কিতাবে আছে হাদিসটা। ইউজাদ্দিদু আমরা দীনিহা, ইউজাদ্দিদু আমরা দীনিহা। আল্লাহর কিছু নেক বান্দাকে আল্লাহ দাঁড় করিয়ে দেন, তারা এই দিন শরীয়ত, যেটা অন্ধকার থেকে বাঁচার জন্য যে আলো এবং সকল মুসিবত থেকে বাঁচার জন্য যেই শান্তির বার্তা, যে কোরআন সুন্নাহ এবং দিন ও শরীয়তের মধ্যে আছে, এটা এই দিন যায় যত চর্চা, ইলমের চর্চা কমে গেলে মানুষের মধ্যে কি এসে যায়? সুন্নতের জায়গায় বেদাত এসে যায়, আলোর জায়গায় অন্ধকার এসে যায়। তো তখন মানুষ অনেক সময় অনেক ভুল কাজকে মনে করে এটা সহি, অনেক বেদাতকে মনে করে এটা সুন্নত, হারামকে মনে করে হালাল, একবারে অশ্লীলতা মনে করে যে এটাই ভালো, সুন্দর, অসুন্দরকে সুন্দর, অসুন্দরকে সুন্দর, কল্যাণকে অকল্যাণকে কল্যাণ, এই ধরনের পেরেশানি এসে যায় ইলমে ওহীর চর্চার অভাবে, ইলমের অভাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিছু নেক বান্দা, যাদের কাছে সহি ইলম আছে, সহি ইলম আছে, তাকওয়া আছে, আল্লাহ তাআলা তাদেরকে হিম্মত দিয়ে দেন, তারা সব কিছু কি করে দেয়? সংস্কার করে দেয়। ইউজাদ্দিদুল্লাহ আমরা দীনিহা। দিন শরীয়তের মধ্যে অপব্যাখ্যা করে, বিভিন্ন জন অপব্যাখ্যা করে বা মূর্খতার কারণে যে সমস্ত গলত কথা বলেছে, এখন ওই গলত জিনিসগুলোকে মানুষ সহি মনে করে, হেদায়েত মনে করে, শরীয়ত মনে করে, তারা এগুলো সব সংশোধন করে দেয় যে না, দেখো আল্লাহ কোরআনে এটা বলেছেন, আল্লাহ নবী হাদিসে এটা বলেছেন, তোমরা যেটা ধারণা করছো ওটা ঠিক না, ওটা ভুল, ওটা গুমরাহি, হেদায়েতের রাস্তা এটা। এইভাবে সংস্কার করেন, তাদেরকে বলা হয় মুজাদ্দিদ, তাদেরকে বলা হয় কি? মুজাদ্দিদ। আচ্ছা, তো যারা মানুষকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে, বেদাতকে সুন্নত বলছে, ওরাও তো একটা কাজ করে নাকি? হ্যাঁ, ওটারে সংস্কার বলতে পারবেন আপনি? ওটার নাম সংস্কার না। সংস্কার কিসের নাম? প্রত্যেক জিনিসকে হেদায়েতের উপরে নিয়ে আসা, সুন্নতের উপরে নিয়ে আসা, এটা হলো কি? সংস্কার। এখন আমাদের এই দেশ একবারেই খুব কঠিন হালাতে আছে, মানে একটা স্পর্শকাতর অবস্থায় আছে। বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সমতা প্রতিষ্ঠিত করার জন্য, সেজন্য আমাদেরকে সংস্কার করার প্রয়োজন হচ্ছে বিভিন্ন সেক্টরে। এখন এই সংস্কারের মধ্যে যদি ভুল হয় এবং সমতা সৃষ্টি করতে গিয়ে, প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি বৈষম্য সৃষ্টি করা হয় সমতার নামে, তাইলে কি হবে? এটা অন্যায় হবে কি না? অন্যায় হবে, জুলুম হবে, আল্লাহর নাফরমানি হবে, আল্লাহর নাফরমানি হবে। এবং জুলাই আগস্ট 24-এর শহীদদের সাথে কি হবে? গাদ্দারি হবে, এ কথা মনে রাখতে হবে। এবং প্রকৃত সংস্কার যদি চাই, কোরআন সুন্নাহ, কি? কোরআন সুন্নাহ। ওটা পশ্চিমা দিবে না, ওটা পশ্চিমারা দিবে না। কিছুদিন আপনার কি বলে, ব্রিটেনের তালে চললাম, কিছুদিন আমেরিকার তালে চলবো, হ্যাঁ, কিছুদিন আপনার রাশিয়ার তালে চলবো। না 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 না, এসব পরীক্ষা হয়ে গেছে, এসব কিছুর পরীক্ষা হয়ে গেছে। আল মুজাররাবু লা ইউজাররাব, আল মুজাররাবু
লা ইউজাররাব, পরীক্ষিত জিনিসের আরেকবার পরীক্ষা করতে হয় না। আচ্ছা পরীক্ষা করে দেখি না এখানে শান্তি আসেনি, পরীক্ষা করে দেখি এই রাস্তায় শান্তি আসেনি, এতদিনে এই রাস্তায় চললাম শান্তি পেলাম না, এখনো আরেক রাস্তায় চলে দেখি শান্তি আছে কিনা। আরে ভাই, শান্তির রাস্তা তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনে। যদি তুমি মুসলিম হয়ে থাকো, আখিরাতের প্রতি বিশ্বাস হয়ে থাকো, কোরআনে আল্লাহ শান্তি দিয়ে দিয়েছেন। সেটা হলো আল্লাহর দেওয়া শরীয়ত। যে কোনো সংস্কারের আগে, যে কোনো সমতা এর নামে কোনো কিছু প্রতিষ্ঠিত করার আগে আল্লাহর রাস্তায় আপনারা জেনে নেবেন আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন। যদি না জানি আর সমতার নামে এই দেশে পশ্চিমা সভ্যতাকে প্রতিষ্ঠিত করি, তাহলে গজবের অপেক্ষা থাকতে হবে। এলজিবিটি এটা কি সমতা? হ্যাঁ, এটা কি সমতা না বৈষম্য? কি আমরা দেখছি, কি শুনতে পাচ্ছি? এসব সংস্কারের কথা আমরা বলছি, সংস্কার করে পশ্চিমা সভ্যতা এখানে নিয়ে আসবো। সংস্কার পশ্চিমা সভ্যতার নাম না। সংস্কার পতিতালয়কে স্বীকৃতি দেওয়ার নাম নয়, সমকামিতাকে স্বীকৃতি দেওয়ার নাম নয়, পুরুষকে ছেলে বানানো, ছেলেকে পুরুষ বানানোর নাম নয়। এটা তো 100 ভাগের 100 ভাগ বৈষম্য হলো। পুরুষকে মেয়ে বানিয়ে দিবে, মেয়েকে পুরুষ বানিয়ে দিবে, এটা তো 100 ভাগের 100 ভাগ বৈষম্য। আল্লাহর এই জমিনে, তাওহীদের এই জমিনে, মুসলিম উম্মতের এই জমিনে আমরা চাই সকল মুসলিম শান্তিতে থাকুক, সকল মুসলিম শান্তিতে থাকুক। কারো মাঝে কোনো ধরনের কোনো নাইনসাফি না হয়, কারো প্রতি কোনো ধরনের বৈষম্য না হয়। কিন্তু 16 আনা বৈষম্য, আল্লাহর দৃষ্টিতে বৈষম্য, আল্লাহর রসুলের দৃষ্টিতে বৈষম্য, আল্লাহর দেওয়া শরীয়তের দৃষ্টিতে বৈষম্য, সাধারণ বিবেক বুদ্ধির এলাকাও বৈষম্য, ওটাকে সমতার নাম দিয়ে, সংস্কার নাম দিয়ে এই জমিনে যদি কেউ প্রতিষ্ঠিত করতে চান, আমরা তাদের কাছে ক্ষমা চাই। আল্লাহর রাস্তায় আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ।